হ্যালো গাইস, আই এম ব্লগার ফ্রম দারাস। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো আজকে আমি আসছি হচ্ছে যমুনা ফিউচার পার্কে। এখানে আমি কোনো ভিডিও করতে আসি নাই, আমি আসছি আমার একটা প্রজেক্টে, যেখানে হচ্ছে মানে আমার হিগ ভিশনের ক্যামেরা লাগানো যমুনা ফিউচারের নিচতলায়। তো আমি আর আমার টেকনিশিয়ান নাইম খান আসছি। তো তারপর চিন্তা করলাম যে আসছি যখন একটা ভিডিও বানিয়ে যাই। তো প্রথমে আমরা যমুনার গেট দিয়ে ভিতরে এন্ট্রি নিলাম। পরে ওই যে দেখি যে কি সুন্দর সুন্দর দোকান। কই আমার প্রজেক্ট? এটা কি আমরা কাজ করছি? শিওর? ও, কি ক্যামেরা লাগাইছিলাম এটার মধ্যে? কত মেগাপিক্সেল? এই যে আমার ক্লায়েন্ট, বুঝছেন? এনআইসি। তো আমি ওই ক্লায়েন্টের সাথে কথা বলে তারপর হচ্ছে বেরোয় গেছি। বেরোয় দেখি এখানে একটা ফুল গাছ, লাইটের ফুল গাছ। তো সবাই দেখে ছবি তুলতেছে। তারপরে হচ্ছে এখানে আসছি, এখানে এসে দেখতেছি আইসক্রিম আর আইসক্রিম। সবাই খালি কিনে কিনে নিতেছে। লাইট দিয়ে ভরে রাখছে, দেখতে হচ্ছে খাইলাই, কিন্তু এখন আইসক্রিমের অনেক বেশি দাম। হচ্ছে গরিব মানুষ, আমি এসব ক্যারি করতে পারি না। এই জন্য হচ্ছে আমি খামো না, চিন্তা ভাবনা করছি এসব বড় লোক খাবে। গার্লফ্রেন্ডের কথা কইছো তো, গার্লফ্রেন্ডের ভিডিও না করলে জিনিসটা ভালো দেখা যায়। চুলগুলি দেখছো? শালির গায়ে শালির সেরা। তারপর আমরা একটু হাঁটাহাঁটি করতেছি, বিভিন্ন জায়গায় যাইতেছি। ওখানে কিছু বড় লোকের বাচ্চারা আসছে, শপিং টপিং করতেছে, আমরা দেখতেছি। আমরা গরিব, তাই আমাদের কোনো শপিং নাই। আর এই পার্টটা হচ্ছে অলমোস্ট বসুন্ধরার মধ্যে। এখানে সিস্টেম গুলি মানে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে যেরকম, কেন এরকমই দেখা যাইতেছে। মানুষ কাছে কাছে কিনতে আছে। ওই যে একটা আফা আইসক্রিম কিনতে আছে, আমরা দেখতেছি, কিন্তু আমরা কিনবো না কারণ আমরা গরিব। আন্তর্জাতিক কথা কও মিয়া। এটা কি 1.5-2 কিনছি মিয়া? এটা আমি 30,000 ইউরো দিয়ে কিনছি। ক্যান ইউ ইমাজিন 30,000 ইউরো? হাউ মাচ ইন বাংলা টাকা? তারপর আমরা এইগুলি মনে হয় সুপার স্টোর, মানে কি ধরনের সব আমি জানি না ভাই, কিন্তু এখানে অনেকগুলি শপিস বিক্রি করে। খুব সুন্দর সুন্দর লাইট, থালা বাসন, হাঁড়ি পাতিল দেখতেছি। কয়টার দাম হয় জানি। ও মাই গুডনেস, হাউ কিউট ইজ দিস! বাপরে বাপ, অনেক সুন্দর। যাই হোক, এনে মনে হচ্ছে আমও খায় নাকি আল্লাহ জানে। ওইগুলি মোরা কিনবো না, কারণ এগুলির দাম খুব কম। কম টাকার জিনিস আমি আবার কম পছন্দ করি। এই এই থালা বাসন যারা কিনতে চান তারা কিন্তু এই বসুন্ধরা যমুনাতে আই পারবেন, প্রচুর থালা বাসন পাইবেন। এইবার এনে দেখতেছি রিক্সা, লাইক সব কিছুর মতো। হ্যাঁ, তারপর এখানে সিএনজি আছে। রিক্সা, সিএনজি, নাইস নাইস। এই লাইট গুলো অনেক সুন্দর, সব বাসায় ডেকোরেশনের জন্য লাইট গুলো অনেক কাজে লাগে। তারপরে এখানে বিভিন্ন শপ, আল হেরা মার্ট সম্ভবত, এই ধরনের কিছু একটা। ভাই যমুনার মানে সবগুলি অনেক ওয়েল ডেকোরেটেড, অনেক সুন্দর লাইট ফাইট, মানে দেখতেই ভালো লাগে আর কি। একটা রাজকীয় ফিল আছে এখানে, বুঝতে পেরেছো? মানে তোমার মধ্যে না একটা বড়লোকি বড়লোকি ভাব চলে আসবে গেলে। আর এখানে প্রাইসের কথা তো না বললেই নয়। আমাদের মতো ওকন্নি ফকিন্নিরা এখান থেকে কিছু কিনতে পারবে না। দেখেছো এটা কত সুন্দর একটা আতরের একটা বক্স, মানে এত কিউট, কি কিউট রে! ভাবা যায় মানে আতরের বাক্সা নাকি এরকম কিউট? কি আতর নাকি সেন্ট বলা যায়। এই হচ্ছে গোল্ড শপ, মানে যমুনার গোল্ড শপ। ভাই রে ভাই, এত গ্লোরিয়াস দেখতে, মানে বুঝাই যাক্কাছে এটা ঘোরে। মানে সব থেকে আমরা যমুনার এই সুন্দর ডেকোরেশন করা এই গোল্ডের দোকান খুলি, এগুলি মনে হয় মানে কি জানি কয়, এটা মনে হয় আর্টিফিশিয়াল নাকি এমটি সোনা দিয়ে সাজানো, জাস্ট বাট অনেক গর্জিয়াস। মানুষ দেখে খালি কিনতেই থাকে কিনতেই থাকে। মানে ওনাদের শোরুমের ভিতরটা দেখেন, মানে কি সুন্দর দেখা যায় একদম। মানে এত কিউট একটা ডেকোরেশন, লাইট ফাইট, অনেক লাইট ক্যামেরা লাগাইছে। আমি রিসার্চ করেছিলাম ক্যামেরাগুলি কোন ব্র্যান্ডের কি, তো দেখলাম যে সুন্দর আইপি ক্যামেরা। ভিউ ভালো, বাট লাইটিং এর ইস্যুর জন্য এখানে ভালো আসতেছে না। অনেক কিউট, ক্যামেরাগুলিও ভালো। মোটামুটি দাও পিছনের আইপি ক্যামেরা লাগাইছে, দেখে আমাকে ভালোই লেগেছে। তো সব থেকে আমার কাছে যমুনার এই মানে গোল্ডের যে ফ্লোরটা আছে, এটা সব থেকে বেশি গ্লোরিয়াস লাগছে, খুব সুন্দর লেগেছে।
এটা হচ্ছে আপনার ডায়মন্ডের শপ, এটাতে নাকি ডায়মন্ড পাওয়া যায়। এটা অনেক সুন্দর ডেকোরেশন করা, ভিতর থেকে অনেক সুন্দর দেখা যায়, ভালোই লেগেছে আমাকে। কিন্তু আমি হচ্ছে ভিতরে ঢুকিনি, কারণ হচ্ছে যদি ভিতরে ঢুকলে আমাকে উষ্টা মেরে বের করে দেয়, সেটার কিন্তু একটা ভয় আমার মধ্যে ছিল। কারণ হচ্ছে আমাকে দেখতে খুব গরিব গরিব লাগে, তো বলে এই গরিব ডায়মন্ড কিনতে এসেছিস নাকি মজা নিতে এসেছিস, তখন বিষয়টা খারাপ হয়ে যায় বুঝছো। এই জন্য হচ্ছে আমি মধ্যে না যাই নাই ভয়ের ঠেলায়। আর ভাই এটা হচ্ছে বাটার শোরুম রে ভাই, আমি আমার লাইফে এত বড় বাটার শোরুম দেখি নাই। তবে ভিতরে ঢুকছে আর বলতেছে যে আপনারা ভিডিও করতে পারবেন না, বাট আমি তো তাদের কথা মানি না ভাই। আমি ক্যামেরা বের করি, বলবো মানে এই মাথা থেকে ওই মাথা দেখা যায় না, কত বড় বাটার শোরুম, বাপরে বাপ। তারপরে আমরা আরো ঘুরেছি, ঘুরে ঘুরে হচ্ছে বিভিন্ন ভিভোর ফ্ল্যাগশিপ যে সবগুলি আছে এগুলো দেখছি। তারপরে অপ্পো ভিভো অনেকগুলি, এখানে সবগুলি শোরুম আছে, খুব কিউট করে সাজাইছে। এই একটা মাইয়েও দেখছি, এ, এ, এটা হনরের শোরুম, হনর, হনর না অনর আমি জানি না। যাই হোক, এই সুন্দর ওই পাশে অরাইমোর একটা দেখলাম সুপার শপ। তাসান ভাইয়া যেটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর, রোজা আপু তো তাসান ভাইকে খাইয়ে দিল। এখন সমস্যা হয়েছে তাসান ভাই একা, কিন্তু এই যে অরাইমো কিন্তু একা না, অরাইমোর কিন্তু খুব সুন্দর প্রোডাক্ট। আমি অরাইমো সবকিছু ব্যবহার করি, অনেক ভালো, বুঝতে পারলে। তোমরা সবাই অরাইমোর জিনিসপত্র কিনবে কেমন। তো এই হচ্ছে ফোনের ফ্লোর। এনে আমি দাজেল দেখছি, তো দাজেলে আমি ঢুকছি, ঢোকার পর যখন আমি ভিডিও করতেছি ওরা আমাকে জিজ্ঞেস করছে ভাই আপনি কি দাজেলের অথরাইজড কেউ। তো আমি বললাম যে না ভাই, আমি দাজেলের অফিসিয়াল কেউ না। এখানে হচ্ছে আমি স্প্লেড কে দেখলাম, স্প্লেড যে আইফোন দেয়, বাইক দেয়, তো ওদের সবটা দেখে আমি এই লোকটা সামলাতে পারলাম না। আমি গচাং করে বামে একটা মোচন নিয়ে ডানে ইউটার্ন মেরে ভিতরে ঢুকে গেলাম। লোকে দেখি ওদের জুতাগুলো এত কম দাম, মানে ছেলেরা কপি জুতা বিক্রি করে ঠিক আছে, কিন্তু দাম এত বেশি কেন ভাইয়া, যদিও ওদের প্রোডাক্ট ভালো। আমি স্প্লেডের যেই লোকটা, ইয়ং পোলাটা খুব ভালো, অ্যাডিডাস এর ব্র্যান্ডিং করে রেখেছে এখানে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন না এখানে কি কি জানি করতেছে ওরা, এই আরই। তারপরে এখানে একটা কি জুতা এরই, এর নাম উচ্চারণ করতে পারি না আমি, অ্যাসিস নাকি অ্যাক্সিস কি জানি, আল্লাহ জানে। তবে জুতাগুলি অনেক সুন্দর। দেখেছো, তোমার চাইলে এখান থেকে জুতা চুরি করতে পারবা, এটা নাইকের জুতা বুঝলে। এসে তুমি একটা ঘুষি মারবা, ঘুষি মারে জুতাটা চুরি করে নিয়ে একটু পুশ করে দৌড় দিবা, তাইলে হয়ে গেছে কাম পদে। কত সুন্দর সুন্দর জিনিস। এখানে লাইটটা জ্বলতেছে তো জ্বলতেছে, টপস টপস করে জ্বলতেছে বুঝলে। আচ্ছা, এই এই যে এখানে শপ আছে কি জানি কয় ইউসু ইউসু, হ্যাঁ ওইলে এগুলি মানে বাচ্চাদের শপ। হ্যাঁ এনে বাচ্চা বা মাইয়ারা অনেক কিছু কিনে, নটঙ্কি করতে আসে, ডল মল অনেক কিছু আছে, খুব সুন্দর সব। আর নিচতলায় একটা মিনিসো দেখেছি আমি। মিনিসো সবগুলি কিন্তু বাংলাদেশে আমি এই মাত্র একটাই দেখলাম, কিন্তু এটা কিন্তু ওয়ার্ল্ডে ফেমাস। বিশ্বের বিভিন্ন দেশে এগুলি চলে, আমি দেখছি টিকটক ফিকটকে দেখলাম, এখানে অনেক কিছু পাওয়া যায়। যদিও আমি এই বিষয়ে এক্সপার্ট না, বা ডল মল হ্যাং ত্যাং খুব কিছু পাওয়া যায়, আমি ওগুলো জানি না তেমন কিছু, বাট মেয়েরা এই সবগুলো পছন্দ করে, এই সবটা, এবং বাচ্চা মেয়েরা। তো খুব কিউট কিউট পুতুলকে আমি দেখে ফেলেছি। যাই হোক, দেখে তো ফেলেছি, কোনো সমস্যা নেই। আপনার এখানে আসবেন না, এসে সবকিছু কিনবেন না। আর এখানে আমার এক্স কিছু বাচ্চা রেখে গেছে, কিউট কিউট বাচ্চা। যাই হোক, আমার আর আমার এক্স বাচ্চা। প্রিয় দর্শক শ্রোতা, আমরা কিন্তু যমুনা টিভি কিনতে যাইতেছি। দেখো যমুনা টিভির সামনে কতগুলি টাইপ কি জানি ওদের টাওয়ারের মধ্যে লাগানো থাকে না, অ্যান্টেনা ম্যান্টেনা বালসাল, কত গাড়ি দেখেছে। কত টাওয়ার টাওয়ার কি কি জানি। আসো তো গাইস, অনেক ঘোরা হয়ে গেলাম, সবকিছু দেখলাম, অনেক কিছু কিনলাম না, অনেক কিছু খাইলাম না, কারণ ভরপুর টাকা ছিল আমাদের কাছে, এই জন্য। তো এরপরে আমরা কাজ শেষ করে তারপরে আর একটা ক্লায়েন্ট ছিল রামপুরাতে, আবার ওইখানে এসে বসছি।